إنك لتحظى بها شفتي اللهم مولانا محمد على آل سيدنا وأحسن منك لم تر قط عيني وأكمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا هجوت محمدا وقد عنه وعند الله في ذاك الجزاء هجوت محمدا برا تقيا رسول الله شيبته الوفاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا রাধানগর হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, প্রধান মেহমান, আমার অত্যন্ত আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব হাফিজ মৌলানা আলাউর রহমান টিপু সাহেব, যিনি অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা বলে বিদায় নিয়েছেন। প্রধান চত্বরী সাহেব, উনি দীর্ঘ সময় আপনাদের কাছে বয়ান রেখেছেন। এরপরে আপনাদের প্রধান আকর্ষণ আমার সিলেটি ভাই মৌলানা আব্দুল হাদ সাহেব আসবেন ইনশাআল্লাহ। মধ্যখানে আমি সামান্য কিছু সময় আপনাদের নিচ্ছি ইনশাআল্লাহ। অল্প সময় পরেই ভাই মৌলানা আব্দুল হাদ সাহেব চলে আসবেন। উনি আপনাদের দীর্ঘ সময় আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুক্ত করবেন আশা করছি। তো অত্র মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, কথা বলছি, বলবো, শুনছি, শুনবো, যে রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এখানে কবুল করলেন, হাজার হাজার মানুষদের মধ্য থেকে আমাদের মতো গুনাহগারদেরকে নির্বাচন করলেন, সে রব্বুল আলামিনের দরবারে সকলেই সমবেত কণ্ঠে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম আকা মাওলা তাজদার মদিনা দুলাল আমিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন صاحب قاب قوسين صاحب الأولاك رسول أكرم نور مجسم سيدنا حبيبنا محمد رسول الله صلى الله عليه وآله وسلم প্যারে হাজরিন, দীর্ঘ সময় আলাপ আলোচনা হয়েছে, কোরআন সুন্নাহর বিষয়ে আলোচনা হয়েছে, ওয়াজ ও নসিহত হয়েছে। ইনশাআল্লাহ আমার পরেও গভীর রাত পর্যন্ত আলোচনা চলবে।
মধ্যখানে আমি নালায়েক অধম গুনাহগার সামান্য একটু সময় কথা বলবার জন্য বসেছি। আর এই কারণে সবকিছু বাদ দিয়ে একেবারে দুনিয়ার কোনো বিষয়কে সামনে রাখি নাই, মরণের একটা বিষয় নিয়ে আলোচনার নিয়ত করেছি। এ প্রসঙ্গেই আমি সূরাতুল জুমুআহ একখানি আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে আজকের আমার আলোচনা। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ওরে যারা ইহুদি, হাবিব আপনি ইহুদিদেরকে লক্ষ্য করে বলুন। নবীজিকে আল্লাহ পাক বলছেন আপনি ইহুদিদেরকে লক্ষ্য করে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ওরে যারা ইহুদি তোমরা, ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, যদি তোমরা নিজেদেরকে আল্লাহ পাকের ওলি মনে করো, আল্লাহ পাকের বন্ধু মনে করো, অন্যান্য মানুষ কেউ আল্লাহ পাকের ওলি নয়, শুধু তোমরা আল্লাহ পাকের বন্ধু, এইটা যদি মনে করে থাকো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদী হয়ে থাকলে মরণ কামনা করো, মৃত্যু কামনা করো, মৃত্যুকে বেছে নাও। আয়াতের অর্থ কি বোঝা গেল? কথা বলতে হবে, আয়াতের অর্থ বোঝা গেল? আমার কথা বোঝাও মুশকিল। দেখেছেন এটা কি, মানে কি বলবেন, ত্রিভুজ বলবেন না কি বলবেন বুঝলাম না। ভাবসা মধ্যখানে না, এদিকে পরীক্ষার একেবারে কোনা হয় শেষ পর্যন্ত চলে গেছেন আপনারা, একেবারে মুসিবতের অবস্থা। একটা মাহফিলের সৌন্দর্যের ব্যাপার আছে, ঠান্ডা বাতাস। যাই হোক, আসুন আমি অল্প সময় কথা বলছি, বোধ হয় সেভাবেই থাকুন, সমস্যা নেই। তবে কথার জবাব দিতে হবে। সকলে কথার জবাব দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখাতে হবে। নারায়ে তাকবীর, আর আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের ওয়াজ মাহফিল, আজকের ওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আবহাওয়া কিন্তু কেমন কেমন একটু উল্টা পাল্টা গত দুদিন ধরেই চলছে। তা তো টিপু ভাই বললেন যে গত দুদিন মৌলভীবাজার নাকি কোনো বৃষ্টি বাদল হয় নাই। গত দুদিনে ছিলাম সিলেটে, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো যাই হোক, আল্লাহ পাক যাহাতে খুশি আমরাও, কথা বলতে হবে, আমরাও আল্লাহ পাক যা চান আমাদেরকে সেটাতেই খুশি হতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। বোঝাতে পারছি কথা? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত, এটাকে রেজাবিল কাজা বলা হয়। রেজাবিল কাজা মানে আল্লাহ পাকের যে ফয়সালা আমরা সেটাতেই কি থাকবো, সন্তুষ্ট থাকবো। এইটার নামই প্রকৃত মুমিন হওয়ার আলামত, এইটার নামে প্রকৃত মানে মুমিনের কাজ, এইটাই প্রকৃত মুমিনের কাজ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যদি এখন কোনো কারণ থাকবে না, তিনি যেটা ভালো মনে করবেন সেই, তিনি যেটা ভালো মনে করবেন আমরা আমাদের জন্য কি কখনোই খারাপ নয়। আমরা হয়তো বা বাহ্যিকভাবে খারাপ মনে করতে পারি আমাদের একটা ক্ষতি হয়ে গেল, কিন্তু আদতেই নয়, আদতেই নয়। ছোট্ট একটা হাদিস শরীফ বলি, যেহেতু কথা প্রসঙ্গে কথা এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যদি বান্দারা জানতো, আল্লাহ পাকের বান্দারা যদি জানতো যে আল্লাহ পাক অসুখ বিসুখের মাধ্যমে বান্দার গুনাহগুলো কিভাবে ক্ষমা করে দেন, এইটা তারা উপলব্ধি করতে পারলে তারা সারা জীবন কামনা করতে যেন সারা জীবনই অসুস্থ থাকে। সুবহানাল্লাহ। আমি আপনি যত অপরাধ করি, আমি আপনি যত অপরাধ করি, এই অপরাধগুলো কিন্তু আল্লাহ পাক অনেকটাই দুনিয়াতে মোচন করে দেন আমাকে বিভিন্ন বিপদ আপদ দেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? বিভিন্ন বিপদ আপদ দেবার মাধ্যমে আল্লাহ পাক কিন্তু মোচন করে দেন। আমরা বুঝি না তাই, আমরা বুঝি না তাই। প্রিয় হাজিরিন, আসুন তাহলে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, ওরে ইহুদিরা, নবীকে আপনি বলে দিন ইহুদিদেরকে ডেকে,
ইহুদিরা মনে করে একমাত্র আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র, আমরা আল্লাহ পাকের কি প্রিয় পাত্র, অন্য কেউ না। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদিরা বলতো আমরা আল্লাহ পাকের সন্তান এবং আল্লাহ পাকের মহাব্বতের মানুষ। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের সন্তান কেউ হতে পারে? কথা বলুন, আল্লাহ পাকের সন্তান কেউ হতে পারে? আল্লাহ পাকের সন্তান এই দাবি করলে ঈমান থাকবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আল্লাহ পাক কোন সংসারও করেন না, আর কোন কি নাই সন্তানও অসম্ভব। এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। তো এই ইহুদিদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈমান আনয়নের দাওয়াত দিলেন, কিসের দাওয়াত? ঈমান আনয়নের দাওয়াত দিলেন। এবং নবীজি বললেন তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহ পাক আমাকে শেষ জামানার নবী হিসেবে প্রেরণ করেছেন, তোমরা আমাকে মেনে নাও। দুনিয়াতে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল নবীজির ইহুদিরা। কারা করেছিল? কারা করেছিল? ইহুদিরা করেছিল সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। শুধু এতটুকুই নয়, সম্পূর্ণ বিশুদ্ধ সনদের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই দিন এই ধুলির ধরায় তাশরীফ নিয়ে আসলেন, ওনার আম্মাজানের মাধ্যমে আল্লাহ পাক যেদিন দুনিয়াতে ওনাকে পাঠালেন, দুনিয়াতে ওনার জন্ম হলো, ওনার তাশরীফ নিয়ে আসলেন, বেলাদত শরীফ যখন হয়ে গেল, ওই মক্কা শরীফে একজন ইহুদি বসবাস করত, বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। হঠাৎ করে সে কিছু বিষয় লক্ষ্য করলো, রাত্রবেলা লক্ষ্য করে সে খুব ছটফট করছে, পেরেশান হয়ে গেল, খোঁজ নিতে থাকলো আজকের রাতে দুনিয়াতে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। ইতিমধ্যে সে খোঁজ জানতে পারলো কুরাইশ বংশের লিডার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত সন্তান হযরত আব্দুল্লাহর স্ত্রী হযরত আমেনার গর্ভে ফুটফুটে এরকম একজন সন্তান জন্মগ্রহণ করেছেন। তিনি চলে আসলেন, ইহুদি চলে আসলো, এসে অনুরোধ করলো সন্তানটাকে আমাকে একটু দেখানো যাবে। হাদিস সন্তান, আমি আগে বলছি না, সংক্ষিপ্ত করবো, তাই সন্তানকে একটু দেখানো যাবে, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, দেখানো যাবে, সমস্যা নেই। যে মাত্র ওই ইহুদি বড় ব্যবসায়ী, বড় ইহুদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখেছে, নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে মোহরে নবুওয়া, নবুয়তের যে মোহর চিহ্ন সেটা দেখেছে, খাতামুন নবুওয়া, এটা যখন দেখেছে, দেখবার সাথেই যে সে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? দীর্ঘ সময় পরে তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসবার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি বেহুশ হয়ে গেলেন কেন? খুশি হওয়ার কথা, বেহুশ হলেন কেন? তখন সে জবাব দিচ্ছে যে এই মুহূর্তে আমি যা দেখলাম, বনী ইসরাইলের মধ্য থেকে নবুয়ত দূর হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এতদিন বনী ইসরাইলের মধ্যে নবী রাসূল আসবেন, কিন্তু আজকে আর বনী ইসরাইলের মধ্যে থাকলো না, এজন্য আমি বেহুশ হয়ে গেছি। সে ইহুদি ছিল, আমি বেহুশ, আমি এইটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। তবে শুনুন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই সন্তানকে আপনারা খুব হেফাজত করে রাখবেন, এই সন্তানকে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, কেননা যদি দুনিয়ার কোন ইহুদি কোনোভাবে সুযোগ পায়, তাহলে কিন্তু সন্তানকে হত্যা করে ফেলতে পারে। ইন্নাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? তাহলে নবীজির তখন থেকেই, নবীজির বেলাদত শরীফ থেকেই ইহুদিরা কার বিরোধী? নবীজির বিরোধিতা করেছে। অথচ এই ইহুদিরাই নবীজির বেলাদত শরীফের পূর্বে সব সময় জনগণকে সংবাদ দিত যে শেষ জামানার নবী আসবেন, শেষ জামানার নবীর এই গুণাগুণ হবে, শেষ জামানার নবীর প্রতি যারা ঈমান আনবে তাদের এই মর্যাদা হবে, এই মর্তবা হবে। তারা নিয়মিত ভাবে কি করত? কথা বলুন। তারা নিয়মিত ভাবে একটা প্রচার করত, নবীজির ব্যাপার নিয়ে কথা বলতো, আলোচনা করত।
শুধু কি এতটুকুই না, শুধু এতটুকুই নয়, এই ইহুদিরা কি করত সেই সময়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনেন নাই, তখনই তারা কি করত, কোরআন কারীমের ভাষায় ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যখন এই আহলে কিতাবরা তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে যেত, জিহাদে যেত, তখন তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করত, আল্লাহুম্মা আনসুরনা আলাল কাফিরিন বিনবী আখিরিজ জামান। আল্লাহ, আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাচ্ছি, তুমি আমাদেরকে শেষ জামানার নবীজির ওসিলায় কাফেরদের উপরে বিজয় দান করো। সুবহানাল্লাহ। এইরকম ভাবে তারা কাজ করত। কিন্তু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন, শুরু হলো তাদের বিরোধিতা একের পর এক। সর্বশেষ তারা কোনো কুল কিনারা করতে না পেরে তাদেরকে যখন বলা হচ্ছিল, এতদিন ধরে তোমরাই তো শেষ জামানার নবীজির এত ফজিলত বর্ণনা করেছো, এত কথা বলেছো, তার এত মর্যাদা বর্ণনা করেছো, আজকে তাকে মেনে নিতে তোমাদের সমস্যাটা কোথায়? আজকে মেনে নিতে তোমাদের সমস্যা কোথায়? না, তখন তারা উল্টা পায়তারা শুরু করলো। এক পর্যায়ে তারা বলে ফেললো, না, দুনিয়াতে যদি আল্লাহ পাকের প্রিয় কেউ থেকে থাকে, একমাত্র আমরা যারা ইহুদি তারাই আছে। একমাত্র আমরা ইহুদিরাই আছি, আমাদের চেয়ে দুনিয়াতে আল্লাহ পাকের প্রিয় কেউ হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভাবে প্রচার করেছিল, এমন ভাবে বলেছিল, এত মর্যাদা বর্ণনা করেছিল। সহিহ আল বুখারীতে হাদিস রয়েছে, কিতাবুত তাফসীরের মধ্যে কোরআনে কারীমের ওই আয়াতে কারিমা, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। হাফেজ কোরআনের আছেন তো নাকি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলছেন, আজকে ইহুদিরা আমার নবীজিকে তারা না চেনার ভান করছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, শোনো ও দুনিয়ার ইহুদিরা নবীকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনে। সুবহানাল্লাহ। তাফসীরে বর্ণিত ইহুদিদের বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম কবুল করেননি। তিনি এই সবকিছু দেখবার পরে একদিন নবীজির দরবারে আসলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ বিন সালাম, তুমি তো তাওরাত এবং জবুর উভয় কিতাবের তুমি পণ্ডিত, তুমি সত্য করে বলো আমি শেষ জামানার নবী কিনা? সুবহানাল্লাহ। তখনও কিন্তু তিনি ইসলাম কবুল করেননি। সবকিছু বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কোন প্রকার সন্দেহ নাই আপনি শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। তাহলে তুমি স্বীকার করছো না কেন? তুমি মেনে নিচ্ছ না কেন? তুমি আমার প্রতি ঈমান আনছো না কেন? বাস, তিনি ঈমান আনলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজি জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ বিন সালাম, আমি একটু জানতে চাই তোমার কাছে, আল্লাহ পাক যে বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইহুদিরা তাদের নিজেদের সন্তানদেরকে যেভাবে চিনে ঠিক আমাকেও তারা সেভাবেই চিনে, এই আয়াতের ব্যাপারে তোমার বক্তব্য কি বলো তো? ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, এই আয়াতের ব্যাপারে তোমার বক্তব্য কি বলো? হযরত আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাপারে আমার বক্তব্য হলো, আপনি আল্লাহ পাকের নবী, এ ব্যাপারে আমাদের এইরকম বিশ্বাস। কিরকম? খুব আমার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আমার সন্তান এইটা যে আমারই রক্তের সন্তান, অর্থাৎ আমার ঔরসজাত সন্তান, এইটার ব্যাপারেও আমার সন্দেহ থাকতে পারে, কিন্তু আপনি যে নবী মুহাম্মদ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিষয়টা কেন তিনি বললেন? আমার সন্তানের ব্যাপারে আমার সন্দেহ থাকবে কেমনে? তিনি সেটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার স্ত্রীর গর্ভে এই সন্তান জন্ম নিয়েছে, কিন্তু আমি তো সব সময় স্ত্রীর সঙ্গে একত্রে থাকতে পারি না, ব্যবসা বাণিজ্যে বাহিরে যাই, চাকরি বাকরিতে বাহিরে থাকি, বিদেশে থাকি। আল্লাহ না করুক আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী যদি অপরের সাথে খেয়ানত করে, এই কথা কি বুঝতে পারলেন? যদি বসে তখন কি করার উপায়? এজন্য আমি বলছি আমার সন্তানের ব্যাপারেও কিছুটা সন্দেহ থাকলে থাকতে পারে, কিন্তু আপনি যে আল্লাহ তাআলার নবী এ ব্যাপারে আমাদের এইটাই হচ্ছে এই আয়াতে কারিমার তাফসীর। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ইহুদি তিনি হযরত আব্দুল্লাহ বিন সালাম ইসলাম কবুল করবার পরে নবীজি তাকে পিছন দিকে একটু দূরে রাখলেন, রেখে তিনি আবার ইসলাম কবুলের সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম কবুল করি, আমি করলাম, ইসলাম কবুল করলাম, কিন্তু এখন আমাকে এত ঘৃণিত ভাবে দেখা হবে, এত ঘৃণা করা হবে, আমার মানে সমাজ আমাকে এত নিকৃষ্ট মনে করবে, আপনি পরীক্ষা করে দেখুন। বাস ইসলাম কবুল করে নবীজি পিছনে রাখলেন, রেখে তার গোত্রের লোকদেরকে ডাকলেন, তোমাদের মধ্যে কেমন মানুষ বলতো? এই ভালো আলোচনার কিন্তু একটা প্রেক্ষাপট আছে, আমি শুধু শুধু আপনাদেরকে এই আয়াত নিয়ে কথা বলছি না, আমার একটা প্রেক্ষাপট আলাদা আছে। আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ তোমাদের মধ্যে বলতো? তখন তারা বলছে তিনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, তিনি আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত, তার বাবাও ছিলেন সবচেয়ে সম্ভ্রান্ত, তার দাদাও সবচেয়ে সম্ভ্রান্ত, এক কথায় উনার পুরা বংশ আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ঠিক আছে কথা তোমাদের? জি ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক আছে। তাহলে এখন তোমাদের বক্তব্য মোতাবেক এত ভদ্র দাদা ভদ্র পুরা বংশ, এত উন্নত বংশ, এত জ্ঞানী তোমরা স্বীকার করেছো তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, এই জ্ঞানী ভদ্র বংশের এই জ্ঞানী লোক যদি আমার প্রতি ঈমান আনে, তোমরা কি বলবে তখন? সুবহানাল্লাহ। তোমরা কি বলবে? তখন ইহুদিরা বলছে এইটা কোনো দিন সম্ভব নয় যে আব্দুল্লাহ বিন সালাম, নাউযুবিল্লাহ। নবীজি তখন বললেন, আব্দুল্লাহ বিন সালাম বেরিয়ে এসো। হযরত আব্দুল্লাহ বিন সালাম বেরিয়ে আসলেন, আসবার পরে তিনি বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলতে দেরি হয়েছে, ওই ইহুদি তারা যারা সামনে বসা ছিল, তার পরিবারের মানুষ, তার সমাজের মানুষ, তারা বলতে শুরু করলো, না না না, আব্দুল্লাহ বিন সালাম আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট দুনিয়াতে কেউ নাই, এর বাবা ছিল নিকৃষ্ট, এর দাদা ছিল নিকৃষ্ট, 14 গোষ্ঠী নিকৃষ্ট। যেটা বললেন নাউযুবিল্লাহ। ঠিক আমরা দুনিয়াতেও কিন্তু এই অবস্থানটা দেখতে পাই। যখন আমি কারো দ্বারা উপকৃত হই, কারো মাধ্যমে যখন আমি উপকার পাই, তার প্রশংসা করতে করতে মনে হয় যেন তার জুতা মাথায় নিয়ে ঘুরি। যে মাত্র কোনো একটা কারণে স্বার্থের আঘাত ঘটে, তখন কিন্তু আমি আর তাকে এমন ছোট করতে থাকি, মনে হয় যেন দুনিয়াতে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নয়। একই পর্যায়ে আলেম সমাজের মধ্যে একই অবস্থা। আর আমার টিপু ভাই যে কথাগুলো বলে গেছেন, অনেক বাস্তব কথা সংক্ষেপে বলে গেছেন। পীর দাবিদার সমাজের মধ্যে তো এটা আরো প্রকট সমস্যা, এটা কি আরো বড় সমস্যা? পীর দাবিদারদের মধ্য থেকে খুব বড় সমস্যা। এর হাজিরি আসুন, এই ইহুদিরা যখন দাবি করে বসলো নবীজির প্রতি ঈমান আনলো না এনে দাবি করলো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহ পাকের সন্তান, জোরে বলুন নাউযুবিল্লাহ, ওয়া আহিব্বাউহু, এবং আমরা আল্লাহ পাকের মহব্বতের মানুষ। ভালো করে বুঝুন, আজকে কিন্তু আমি বাস্তব কথা বলবার জন্য বসেছি, কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা আল্লাহ পাকের মহব্বতের মানুষ, আমরা আল্লাহ পাকের খাঁটি প্রেমিক মানুষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একটা বাস্তব বিষয় তাদের সামনে তুলে ধরতে বললেন। কুল, নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ওরে যারা ইহুদি,
ইনজামতুম যদি তোমরা মনে করো, তোমরা যদি ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, দুনিয়ার কেউ আল্লাহ পাকের ওলি নয়, প্রিয় নয়, শুধুমাত্র তোমরা আল্লাহ পাকের ওলি, তোমরা আল্লাহ পাকের প্রিয় মানুষ, তাহলে ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করো। কি করো? কথা বলতে হবে, কি করো? মৃত্যু কামনা করো, মরণটাকে কামনা করো। কথাটা বলবার পিছনে কারণ কি? আওয়াজ এখানে বন্ধ করা যাবে না। এখানে মৃত্যু কামনা করবার পিছনে, এইটা নির্দেশ দানের পিছনে কি কারণটা আছে ভালো করে বুঝুন। আমরা অনেক মানুষ আছি, আমাদের দুনিয়াতে এরকম অনেক মানুষ আমরা আছি যারা আল্লাহকে মানি না। আছে কিনা এরকম? আওয়াজ দিতে হবে, আছে কিনা? এদেরকে কি বলা হয়? কি বলা হয়? নাস্তিক বলা হয়। অনেকে আছে আল্লাহকে মানি কিন্তু রাসূলুল্লাহকে মানি না। কথা বলছেন কিনা? অনেকে আছে রাসূলুল্লাহকে মানি, ওলিদেরকে মানি না। এরকম অনেকে আল্লাহ রাসূল কোনো কিছুই মানি না, কোনো কিছুই মানি না, কিন্তু মরতে হবে এইটা। কথা বলেন না কেন? মরণ হবে এইটা অস্বীকার করবার দুনিয়াতে কেউ আছে? কেউ আছে? মরণটাকে চিরসত্য হিসাবে সবাই, কি আস্তিক, কি নাস্তিক, কি মোল্লা, কি মুন্সি, কি চেয়ারম্যান, কি মেম্বার, আর কি প্রধানমন্ত্রী, আর মন্ত্রী, আর কি জাতিসংঘের মহাসচিব, মরতে হবে এটা সবাই, এটা সবাই জানে নয়, মানে মানে মানতে বাধ্য। মানতে কি বাধ্য? এই মরণটাকে আল্লাহ পাক বলে দিলেন, ওরে ইহুদিরা, যদি তোমরা আল্লাহ পাকের প্রেমিক দাবি করো, মুহাব্বতের দাবি করো, তাহলে তোমরা নিজেদের জন্য মরণ কামনা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে কি হও? সত্যবাদী হও। এখন আসুন, আমি আপনি, আমরা অনেকেই আছি, আমি কিন্তু বাস্তবতার সাথে মিলাবার জন্য কথাটা বলছি। আমি আপনি অনেকেই আছি, নিয়মিত নামাজ পড়তে পারি না, অথচ নিজেকে আল্লাহ পাকের মহব্বতের বান্দা দাবি করে বসি। আছে কিনা এরকম? আছে না? সারা দিন রাত 24 ঘন্টা আরেকজনকে বাঁশ দেবার, আমি নিজেকে খুব ভালো আল্লাহর মহব্বতের মানুষ মনে করি। এই কথা আছে? এরকম আছে কিনা? প্রিয় হাজিরিন, ভালো করে কথাটা মাথায় রাখবেন। যতই যা বলি না কেন, পারি মরণ ঘনিয়ে এসেছে, তখন কিন্তু একেবারে একটা শর্ট সোজা হয়ে গেছে। কখন? যখন বুঝতে পারি মরণ এসেছে। কি এসেছে? মরণ এসেছে। কারণ খুব ভালো করে জানি মরণটাকে মেনে নেওয়া এত সহজ, এত সহজ নয়। প্রিয় হাজিরিন, মরণের বিষয়টা খুব কঠিন। তাফসীরে কবিরের মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তার হায়াতের পুঁজি শেষ হয়ে আসলো, সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম আসলেন। ওগো আল্লাহ তাআলার খলিল, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার রূহটা কবজ করবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে পাঠালেন, আজরাইল যাও, আল্লাহ পাকের দরবারে গিয়ে বলো, আল্লাহ পাক আমাকে তো খলিল বলেছেন, তার বন্ধু বলেছেন, গিয়ে বলো তো একজন বন্ধু কি আরেকজন বন্ধুর মরণ কামনা করতে পারেন? আল্লাহু আকবার। এই কথা কি বোঝা যাচ্ছে? একজন বন্ধু কি আরেকজন বন্ধুর মরণ কামনা করতে পারেন? যাও তুমি আল্লাহ পাকের কাছে গিয়ে একটু আমার আবদারটা পৌঁছিয়ে দিয়ে এসো। তাহলে বুঝা গেল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও প্রথম অবস্থায় মরণকে সহজে গ্রহণ করতে চান। ওরা কিন্তু বুঝতে হবে, নবী রাসূলগণের ব্যাপারে বিন্দু মাত্র কোন প্রকার অমর্যাদাকর বিশ্বাসও রাখা যাবে না, অমর্যাদাকর কথাও বলা যাবে না। কথাটা বুঝুন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের কথা শুনবার সাথে কথা বলে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক জবাব দিলেন, আজরাইল যাও আমার বন্ধু ইব্রাহিমকে বলো। ভালো করে শুনুন, খুব মজার বিষয়, বুঝের বিষয়। আমার বন্ধু ইব্রাহিমকে গিয়ে বলো, এক বন্ধু অন্য বন্ধুকে ছাড়া কি থাকতে পারে?
সুবহানাল্লাহ বলবেন না? কি প্রশ্ন উত্তর বোঝা গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বন্ধুকে আরেক বন্ধুর মরণ কামনা করতে পারে? আল্লাহ পাক বলে দিলেন, গিয়ে বলো একজন বন্ধু কেমনে আরেক বন্ধুকে ছেড়ে থাকতে পারে। আল্লাহু আকবার। মহাব্বতের বিষয়, মহাব্বত ভালো করে বুঝুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ অবস্থায় শয্যাশায়িত, এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবারই জানা আছে, বুখারী মুসলিম দুনিয়ার সকল কিতাবের হাদিস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? আম্মা জান আয়েশা বলছেন, এত বেশি ক্রন্দন করছেন, কারণ নবীজি হযরত ফাতেমাকে এত বেশি মহব্বত করতেন। কত বেশি মহব্বত করতেন? যখন তিনি সফরে বের হয়ে যেতেন, সকলের শেষে দেখা করবার পরে সর্বশেষ দেখা করতেন হযরত ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। সফর থেকে যখন বাড়ি ফিরতেন, সর্বপ্রথম দেখা করতেন হযরত ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। কত বেশি মহব্বত করতেন হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ইন্তেকালের বিষয়ে এত বেশি বেকরার হয়ে গেলেন, তিনি এত বেশি মানে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইশারা করলেন হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার কান মুবারক নবীজির মুখ মুবারকের কাছে দিলেন, কি যেন বললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। পরে হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, বলো তো তুমি এত বেশি কান্নাকাটি করছিলে, এত বেশি পেরেশান ছিলে তুমি, নবীজি কি বললেন? হযরত ফাতেমা কি বললেন? নবীজি আমাকে কানে কানে ডেকে এটাই বললেন, ফাতেমা তুমি চিন্তা করিও না, অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে আমি বিদায় নেবার সর্বপ্রথম আমার কাছের মানুষদের মধ্যে থেকে তুমি আমার সাথে, মানে তুমি সর্বপ্রথম ইন্তেকাল করবে আমার পরিবারের মধ্য থেকে, আমার সঙ্গে তুমি মিলিত হবে, এজন্য আমি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর জন্য তারা কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? আর আমি আপনি মৃত্যুর জন্য কি করি? মরতে চাই। সারা জিন্দেগি কষ্ট করে হক হোক না হক হোক সম্পদের পাহাড় গড়েছি, মরণের সময় এমন ব্যাধি, এই অসুখের জন্য দেশের সব হাসপাতাল শেষ, বিদেশ শেষ, এখন বিল্ডিং থাকার ঘরটা বিক্রি হবে, তারপরেও কিন্তু আমি বলি না যে থাক থাক আমি মারা যাই, ঘরটা বিক্রি আর করিও না। বলি কি? কি বলি? কথা বলতে হবে, বলি। তাহলে মরণকে আমরা কত ভয় পাই, মরণকে আমরা কত বেশি ভয় পাই। আজকে যে সন্তানের মুখের দিকে তাকিয়ে শোনেন, এতক্ষণ আপনারা ওয়াজ শুনেছেন, পরে ওয়াজ শুনবেন, আমি বাস্তব কিছু কথা বলবার চেষ্টা করছি। বছরের পর বছর ওয়াজ হচ্ছে, বছরের পর বছর মাহফিল হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, শিক্ষা নিচ্ছি কি আমি আপনি? কথা কি বোঝেন না আপনারা? শিক্ষা নিচ্ছি তো, শিক্ষা নিচ্ছি তো। কি শিক্ষা নিচ্ছি? একটু শিক্ষা নেবার চেষ্টা করুন, শিক্ষা নেবার চেষ্টা করুন। কারণ আমি আপনি কিন্তু ওয়াজ শুনি, অথচ শিক্ষা নেবার চেষ্টা করি, মোটেও শিক্ষা নেবার চেষ্টা করি না। সাহাবায়ে কেরামের নবীজির কাছে ওয়াজ শুনলে কি অবস্থাটা হতো, ছোট্ট একটা হাদিস বলি, আমি প্রায় জায়গায় বলি হাদিসটা, এটা এখানেও প্রসঙ্গক্রমে বলছি। সহিহ মুসলিমের হাদিস, এবং পাখাকে নিয়ে আসছি, সহিহ মুসলিমের হাদিস। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি নবীজির ওহী রাখেন। হানজালা তিনি তিনি নিজে বর্ণনা করছেন, একদিন ঘর থেকে বের হলেন হযরত হানজালা। বের হবার পরে তিনি এখন রাস্তায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। দেখা হয়ে বলছেন, নাফাকা হানজালা ইয়া আবা বকর,
নাফাকা হানজালা ইয়া আবা বকর, নাফাকা হানজালাতু ইয়া আবা বকর। আরেক বর্ণনায় নাফাকতু নাফাকতু নাফাকতু, কয়েকটা হাদিসের বর্ণনার সমষ্টি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আবু বকর, আমি মুনাফিক হয়ে গেছি। ইন্না লিল্লাহ, জোরে বলুন ইন্না লিল্লাহ। ভাই আবু বকর, আমি মুনাফিক হয়ে গেছি। কথাটা শুনবার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো হানজালা, কি ব্যাপার, তুমি এই কথা কেন বলছো? তুমি কেন মুনাফিক হয়েছো? এই কথা কেন তুমি বলছো তুমি মুনাফিক হয়ে গেছো? হযরত হানজালা বলছেন, ভাই আবু বকর, আমি মুনাফিক হয়ে গেছি হলো, আমি যখন নবীজির দরবারে বসা থাকি, নবীজি যখন ওয়াজ শোনেন, নবীজি বলেন, আমি স্বচক্ষে যেন জান্নাত দেখতে পাই। নবীজি যখন জাহান্নামের ভয়ের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, মনে হয় যেন জাহান্নাম দেখতে পাই। অনেক সাহাবী নবীজি যখন আরশ আজিমের কথা বলতেন, আমি সরাসরি আরশ আজিম দেখতে পেতাম। সুবহানাল্লাহ। কিন্তু যখন নবীজির দরবার থেকে চলে আসতাম, তখন আমার মধ্যে আর ওই আগের অবস্থা না। তাহলে নবীজির কাছে থাকা অবস্থায় যে অবস্থা, নবীজির থেকে দূরে আসবার পরে অবস্থার পরিবর্তন, আর এটাকেই তো বলা হয় মুনাফিকি। এটাকে কি বলা হয়? কথা বলেন, এটা কি বলা হয়? আমরাও কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ আছি, যখন আল্লামা সাহেব কেবলা ফুলতলির মুরিদদের সাথে বসে সাহেব কেলা জিন্দিকে তাকে সাহেব কেবলা ফুলতলি, কথা বলুন। তাহলে এইরকম মুনাফিক আমার আপনার মধ্যে আছে কি নাই? আওয়াজ দিতে হবে, আছে কি নাই? সাবধান থাকবেন, খুব সাবধান। মিয়া সাহেব কাদের, কারা ওয়াহাবি? ওয়াহাবি বুঝেন? ওয়াহাবিয়ত কাকে বলে বুঝেন? ওয়াহাবিয়তের মতবাদ চিনেন? কিচ্ছু ছাতা না বুঝে শুধু লাফালাফি করলেই, ভণ্ডামি করলে, গান বাদ্য বাজনা করে, মাইয়া মরদ একসঙ্গে নাচানাচি করে, এইটার নাম কোনদিন সুন্নিয়ত হতে পারে না। এটা সুন্নিয়ত নয়, এটা ভণ্ডামি। অর্থাৎ জনপুরি সিলসিলার অথবা এক বাক্যে যদি বলি, সৈয়দ রহমতুল্লাহি আলাইহি, আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, কি নাম আমরা সবাই জানি তো? জোরে বলুন, নাম সবাই জানে তো? তিনি কে? ওয়াহাবি লিডার, উপমহাদেশে আমদানি করেছেন তিনি। জনপুরি রহমতুল্লাহি আলাইহি ওয়াহাবি, আল্লামা সাহেব কেবলা ফুলতলি ওয়াহাবি, ফুরফুরাওয়ালারা ওয়াহাবি, সিলসিলাওয়ালারা ওয়াহাবি, সোনাকান্দালারা ওয়াহাবি। আমি আপনাদেরকে যদি একটু পিছনের ইতিহাস স্মরণ করিয়ে দেই, দেখুন তো, হয়তোবা আপনার বাবা ছিল তাদের গোলাম, অথবা আপনার দাদা ছিল তাদের গোলাম। ওটাকে ঠিক বলেছি আমি? কার বিরুদ্ধে ফতোয়া দেন? বুঝে শুনে ফতোয়া দেবেন, বুঝে শুনে কথা বলবেন। মুখ থাকলেই কথা বলা যায় না। এজন্য আমি দুঃখের সাথে মাঝে মধ্যে বলি, বাংলাদেশ সরকারের দরকার মুখে, মানে কথার উপরে, মুখের উপরে ট্যাক্স বসানোর দরকার। কি বসানোর দরকার? ট্যাক্স বসানোর দরকার মুখের উপরে। প্রিয় হাজিরিন, সাল্লাল্লাহু আলাইহি বলে দিচ্ছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে উম্মত আমি নবীর কাছে দুইটা বিষয়ের জামিনদার হতে পারবে, আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। কয়টা বিষয়? জোরে বলুন, কয়টা? অন্য হাদিসে আছে 6টা বিষয়ের কথা, আরেক হাদিসে আছে 4টা বিষয়ের কথা। এই দুইটা বিষয়ে 1 নম্বর বিষয় হলো মুখ। 1 নম্বর বিষয় কি? জোরে বলুন, 1 নম্বর বিষয় কি? মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি, যে তার চোয়ালের মধ্যবর্তী জায়গার জিম্মাদার হতে পারলো, মানে মুখের জিম্মাদারি আমার কাছে নিতে পারলো। আমা বাইনা রিজলাইহি, এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারলো। আদমান্নাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। খুব সহজ বিষয়, খুব সহজ। মুখের জিম্মাদারি
লজ্জাস্থানের জিম্মাদারি। আমরা কিন্তু অনেকেই লজ্জাস্থানের জিম্মাদারি আলহামদুলিল্লাহ নিতে পারি। কথাকে বুঝতে পেরেছেন? এই সমাজে পর্যন্ত অনেক যুবক আছে যারা আলহামদুলিল্লাহ কোনদিন অবৈধ মিলামেশায় যায় না, কিন্তু সমস্যা অনেক এইরকম মুরব্বীও দেখাতে পারবো, অনেক মোল্লাও দেখাতে পারবো। লজ্জাস্থানের হেফাজত ঠিক মতো আমরা করতে পারি, কিন্তু মুখের হেফাজত করতে পারি। কথাকে ঠিক আছে তো? ভালো করে বুঝবেন। আমি কথা বেশিক্ষণ বাড়াবো না, খুব অল্প সময়ে শেষ করব। কারণ মুখ জাহান্নামে যাওয়ার জন্য বড় একটা কারণ। জাহান্নামে যাওয়ার জন্য বড় একটা কারণ কি? মুখ। ভালো করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির পাশে একজন মহিলা আছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, স্বামীর হক আদায় করেন, নফল ইবাদত করেন, দান সাদকা করেন, সব গুণাবলী ঠিক আছে, কিন্তু তার মুখের ভালো নয়। তার মুখের ভাষার কারণে প্রতিবেশীরা তার উপরে সন্তুষ্ট নয়। নবীজি সোজা বলে দিলেন, ইয়া ফিন্নার, ওইটা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না? কিসের কারণে? এখন চিন্তা করুন, আমি আপনার মুখ ঠিক আছে তো? কথা বলতে হবে। আমি আগেই বলেছি, বাস্তব কথার উপরে কথা, বাস্তবতার উপরে কথা বলবার চেষ্টা করছি। আমি বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলিম সেই যার মুখ আর হাত থেকে নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আমার মুখ থেকে কি মুসলমানের নিরাপদে আছে কিনা দেখতে হবে, আমার হাত থেকে মুসলমানেরা নিরাপদে আছে কিনা দেখতে হবে। কথা ভালো করে বুঝুন। আমরা সকলে জান্নাতে যেতে চাই তো? কারা কারা চাই? তো হাত উঠিয়ে দেখাতে হবে। তাহলে নবীজি সহজ পন্থা বাতলিয়ে দিলেন, খুব সহজ পন্থা। এক, মুখের হেফাজত করো, জবানের হেফাজত করো। কিসের হেফাজত? জোরে বলুন, কিসের হেফাজত? জবান। এক, জবানের হেফাজত করো। এ প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা শুনুন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলে শুনেছি কিনা? সকল তরিকার ঊর্ধ্বে গিয়ে যিনি তরিকার ইমাম, সাইয়্যিদুত তায়েফা ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে বর্ণনা রয়েছে, তিনি একজন ওই সময় আদতে পাগল ছিলেন, একজন বড় দরবেশ ছিলেন। তার কাছে গিয়ে বলছেন, ভাই আপনি একটু আমাকে নসিহত করুন। আগের যুগের আলেমদের কাজ ছিল, আগের যুগের দরবেশদের কাজ ছিল, যদি শুনতেন উনি একজন আলেম, তাহলে তিনি তার নিজের আমিত্বকে মিটিয়ে দিয়ে, নিজের বড়ত্বকে ধুলাই মিশিয়ে দিয়ে তার কাছে অর্জন করবার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আমার আপনার মধ্যে কি এইটা? হ্যাঁ, আমি বড় মোল্লা, আমি আবার আরেকজনের কাছে যাব, মানে হতেই পারে না। কি হতে? আমি পিশাব। আর বর্তমানে কি হচ্ছে? পিশাবদের অবস্থা দেখলে খুব খারাপ, অবস্থা খারাপ। পিশাবরে দাওয়াত করতে গেলে বলে দেয় পিশাব যে আমাকে প্রধান অতিথি না বানালে আসবো না। এরা আবার পিশাব, এরা আবার কি? পিশাব। আস্তাগফিরুল্লাহল আযীম। প্রিয় হাজিরিন, আসুন কথা শুধু সাবধান করবার জন্য কথাগুলো বলে যাচ্ছি, কারণ মনে রাখতে হবে আমরা পীর মুরিদি করি নিজেদের ঈমানকে হেফাজত করবার জন্য। কথা ঠিক তো? কিন্তু পীর মুরিদির নামে যদি নিজেদের ঈমানকে নষ্ট করতে হয়, সেই পীর মুরিদির আমাদের কোনো দরকার নাই। এর হাজিরিন, সাবধান থাকবেন। অনেক সময় আমরা বেশি লোক দেখে দৌড়াই। মনে রাখবেন, সংখ্যাধিক্যতা এইটা কোনো হকের লক্ষণ নয়, কখনোই নয়। আসুন তাহলে বলছিলাম মুখের হেফাজত নিয়ে। সাইয়েদনা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে প্রশ্ন করা, তিনি নসিহত শুনতে চাইলেন ওই দরবেশের কাছে। দরবেশ বলছেন,
জুনায়েদ বাগদাদি, আপনি কি বলেন? আপনি এত বড় ইমাম, এই যুগের এত বড় ইমাম, আপনি আমার মতো একজন পাগলের কাছে নসিহত শুনতে চান? আমি মাপ চাই। ভালো করে বুঝতে পারছেন কথা? আমি মাপ চাই। হযরত জুনায়েদ বাগদাদি কেঁদে ফেলছেন। ওগো ভাই দরবেশ সাহেব, আপনি আমাকে মাহরুম করবেন না। আমি কি হয়েছি না হয়েছি সেইটা বড় বিষয় নয়। আমি আপনার ব্যাপারে জানি। আপনি একটু মেহেরবানি করে আমাকে কিছু নসিহত করুন। সুবহানাল্লাহ। যখন তিনি কথাটা বলছিলেন, তখন ওই দরবেশ সাহেব প্রথমে তাকে 3টা প্রশ্ন করে বসলেন। ওগো জুনায়েদ বাগদাদি, আমি আপনাকে 3টা কথা বলি, আপনার কাছ থেকে জবাব শুনতে চাই। জি, আপনি বলুন। প্রথম কথা হলো, আপনি যখন কথা বলেন তখন কিভাবে, আপনি যখন মানুষের সামনে কথা বলেন কিভাবে বলেন একটু জানতে চাই। আপনি যখন খাবার খেতে বসেন, খাদ্য গ্রহণ করতে বসেন, কিভাবে খাদ্য গ্রহণ করেন জানতে চাই। আপনি যখন ঘুমাতে যান কোন নিয়মে ঘুমাতে যান একটু জানতে চাই। হযরত জুনায়েদ বাগদাদি প্রশ্নগুলোকে খুবই মামুলি প্রশ্ন মনে করলেন, সহজ প্রশ্ন মনে করলেন। সহজ প্রশ্ন মনে করে তিনি বলছেন, ওগো ভাই দরবেশ, আপনি যে প্রথম প্রশ্ন করেছিলেন আমি জনগণের সামনে কেমনে কথা বলি, এইটার জবাব হচ্ছে আমি জনগণের সামনে খুব নম্র ভদ্র হয়ে কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে কথা বলি? নম্র ভদ্র হয়ে কথা বলি। দ্বিতীয় প্রশ্নের জবাব, আমি প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করি, যখন শেষ করি তখন আলহামদুলিল্লাহ বলে শেষ করি। তৃতীয় প্রশ্নের জবাব, আমি যখন ঘুমাতে যাই তখন আমি ঘুমানোর দোয়া পড়ে, নবীজির সুন্নাত নিয়মে ঘুমানোর দোয়া পড়ে শুই, ঘুমানোর দোয়া আবার জেগে উঠবার দোয়া পড়ে উঠে যাই। কথাটা শুনবার সাথেই ওই দরবেশ বলছেন, ওগো জুনায়েদ বাগদাদি, আমি তো আপনাকে অনেক বড় মাপের আলেম মনে করেছিলাম, অনেক বড় জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু প্রশ্নের জবাব শুনে মনে হলো আপনি মোটেও জ্ঞানী না। কথা বুঝতে পারলেন? কি বুঝছেন? কি কথাকে বুঝতে পারছেন? মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আগে বলেছি আমি বাস্তবতা নিয়ে কথা বলছি। বেশিক্ষণ কষ্ট দেবে, কষ্ট হচ্ছে তো নাকি আপনাদের? আমি আপনাকে জ্ঞানী মনে করতাম, আপনি এত বড় ইমাম, আপনার জবাব শুনে তো আপনাকে জ্ঞানী মনে হলো না কেন? আসলে ব্যাপারটা কি একটু বলুন না। তো প্রথম কথা হলো, আপনার প্রথম প্রশ্নের জবাব, আপনি যে বলেছেন নম্র ভদ্রভাবে কথা বলবেন, এইটা তো আপনার বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো আপনি জনগণের সামনে যে কথাটা বলছেন সেটা সত্য বলছেন কিনা। কিছু বলবেন না? সুবহানাল্লাহ। আপনার কথা বোঝেন নাই? আপনি নম্র ভদ্র যেভাবে বলুন না কেন, কথাটা সত্য কিনা সেইটা হলো প্রথম বিবেচ্য। আল্লাহু আকবার। প্রথম বিবেচ্য কি? কথাটা সত্য কিনা। কারণ মাথায় রাখবেন, সাধারণত আমাদের সমাজে যারা খুব মিষ্ট সুরে কথা বলবার আমরা চেষ্টা করি, তারা কিন্তু ধোঁকা বেশি দেয়। কি কথা ঠিক আছে? নেই, তারা আমরা কি করি? ধোঁকা বেশি দেয়। এই জন্য তিনি বললেন, হ্যাঁ, প্রথম দেখতে হবে কথাটা সত্য কি না। অর্থাৎ সত্য হলে বলো, না হলে বলার দরকার নয়। সত্য বললে মানুষ যদি আপনার উপরে রাগ হয়, হোক, কোনো দুঃখ নাই, কিন্তু মিথ্যা বলে আপনি কারো সন্তুষ্টি অর্জন করবেন না। ইনশাআল্লাহ শিক্ষা নিতে পারবো তো আমরা? এই শিক্ষা নিতে পারবো তো আমরা? নবীজি বলছেন, যে ব্যক্তি আমার কাছে 6টা জিনিসের জিম্মাদারি নিল, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর নবীজি বলেছেন, ইজা হাদাসা সাদাকা, যখন সে কথা বলবে তখন সে সত্য বলবে। সুবহানাল্লাহ। যখন কথা বলবে কি বলবে? সত্য বলবে। তাহলে মানুষ সন্তুষ্ট হলো কিনা এইটা কোনো বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় কথা বলার সময় কথা যা বলছি সেইটা সত্য কিনা। এই কথা বুঝতে পেরেছেন আপনারা? কথা সত্য কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তৃতীয় যে প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন মনে আছে? বলুন, কি প্রশ্ন? খাওয়ার। খেতে গেলে আপনি কেমনে খাবার দাবার শুরু করেন?
তিনি জবাব দিলেন বিসমিল্লাহ বলে শুরু করি আর শেষ করি কি বলে, কি বলে? এইটা সুন্নত নিয়ম কিনা? জোরে বলুন তো, এটা সুন্নত নিয়ম কিনা? তিনি বলছেন না, আপনার সব ঠিক আছে, কিন্তু জবাব হয় নাই। কেন 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 জবাব হয় নাই? বিষয়টা হচ্ছে আপনার সর্বপ্রথম দেখতে হবে যে খাদ্যটা খাচ্ছেন সেইটা হালাল কিনা। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। জবাব ভালো করে বুঝতে হবে। আমি বলেছি, প্রথমে বলেছি বাস্তবতা নিয়ে কথা বলছি আমি। আপনি যা খাচ্ছেন সেইটা কি হালাল কিনা? আপনি যদি হারাম খান বিসমিল্লাহ বলে, শেষ করেন আলহামদুলিল্লাহ বলে, কি ঈমান থাকবে না যাবে? কথা বলুন, ঈমান থাকবে না যাবে? এমনি আপনি নাচানাচি করেন, হারামের গুনাহ হবে, কিন্তু ওই নাচানাচি যদি বিসমিল্লাহ বলে শুরু করেন ঈমান চলে যাবে। এই মাসালা বুঝা আসছে? এমনি গান বাজনা শুনছেন, হারামের গুনাহ হচ্ছে, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে যদি ওই গান বাজনা শুরু করেন ঈমান চলে যাবে। কথা কি বুঝে গেল? কথা বুঝে গেল? প্রিয় হাজিরিন, তাহলে কত মারাত্মক কথা বুঝুন। তিনি বললেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু খাবারের ব্যাপারে এইটা কোনো বিষয় নয়। খাবারের ব্যাপারে যেটা মূল বিষয় সেটা কি? খাদ্যটা। কথা বলুন, খাদ্যটা। সকলকে বলতে হবে খাদ্যটা। এই প্রশ্ন করতে গেলে কিন্তু আমি আপনি কি ফেলিয়র নাকি? কথা বলুন। আমার কথাগুলো শুনে জানি আপনারা খুব কষ্ট পাবেন, রাগ করবেন, বলবেন ফাউকুল হুজুররে কে দাওয়াত করেছে, কি দরকার একটু দু চারটা কিচ্ছা কাহিনী শোনাবে আর চলে যাবে, মজার মজার কাহিনী কয়ে। না, আমি সেই হুজুর না, কখনোই আমি সে হুজুর না। উলামায়ে কেরামের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করবার কিঞ্চিত চেষ্টা করছি। এতে কে দাওয়াত দেবে আর কে দাওয়াত দেবে না, কে ভালো বলবে আর কে ভালো বলবে না, মোটেও পরোয়া করি না। কারণ নবীজি আমার বলে দিয়েছেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, তিতা হলেও তুমি সত্য কথা বলে যাও। সুবহানাল্লাহ। তিতা হলেও তুমি কি বলো? সত্য কথা বলো। হাজিরের জন্য সত্য কথাগুলো বলছি। আজকে আসুন তাহলে খাদ্যের ব্যাপারে জুনায়েদ বাগদাদীকে দরবেশ বলে দিলেন এই খাদ্যের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় যেটা খাদ্য খাচ্ছি সেইটা হালাল কি না? জোরে বলুন, হালাল কি না? এই বিষয়ে আমি কথা বললে আর একটু গভীরে কথা বলতে হবে, কারণ আমি মাঝে মধ্যেই বলি এই বিষয়ে কথা বললে কিন্তু আমার বাবাজিরা এত মন খারাপ করবেন, বন্ধু আমার যুবক ভাইরা তো একেবারে ঘৃণার চোখে দেখবেন। আমার কোনো সমস্যা নাই, শুধু বাস্তবতা বোঝাবার জন্য বলছি। আমার চেয়ারম্যান সাহেব আছেন, আমার মুরব্বীরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, বোঝাবার জন্য বলছি। বর্তমান সময়ে হালাল খাদ্যটা এত বেশি কঠিন হয়ে পড়েছে, এত বেশি কঠিন হয়ে পড়েছে যেটা কল্পনাও করা যায়, কল্পনাও করা যায় না। উদাহরণ দেই, আমাদের সমাজে আমি অনেক মুরব্বী পাবো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। কি পাবো কিনা বলুন? আওয়াজ দিতে হবে, পাবো কিনা বলুন? মুরব্বীদের পাবো 5 ওয়াক্ত নামাজের সাথে আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন এবং নিয়মিত তাহাজ্জুদ পড়েন। এরকম মুরব্বী পাবো কিনা? পাবো। কিন্তু সংসারের ক্ষেত্রে সন্তানের দিক তাকাতে গিয়ে এই মুরব্বীদের মাধ্যমে এমন কিছু কাজ হচ্ছে তাহাজ্জুদ সহ সবকিছু শেষ হয়ে যাচ্ছে। উদাহরণ একটা দেবো, কথা বলুন। আপনারা কাছে থাকলে দেবো, না হলে দেবো না। কারণ এমনি যে আঘাত পেয়ে গেছে ইতিমধ্যেই আপনারা বুঝবার জন্য, বুঝাবার জন্য বলছি বাপজিরা ভাইরা, বিশেষ করে আমার যে যুবক ভাইরা আপনারা আছেন, একটু ভালো করে শুনুন, ভালো করে শুনতে হবে। আমার বাবাজি আলহামদুলিল্লাহ সন্তানেরা সব প্রতিষ্ঠিত হয়ে গেছে, কর্মসংস্থান হয়ে গেছে, ছোট্ট একটা মেয়ে, এইটা বিয়ে দেওয়ার বাকি আছে। এখন বাবাজি বললেন ঘটককে অথবা কাউকে, একটা ভালো ছেলে দেখো, মেয়েটাকে পাত্রস্থ করতে হবে। বা ছেলে দেখলো, ছেলে দেখে এসে খবর দিল চাচা বা খালু বা মামু, ছেলে একটা পেয়েছি, সুন্দর ছেলে, নামাজি ছেলে, পিতামাতার সহায় সম্পত্তি কিছু আছে, তবে চাকরি বাকরি করে না, একটা মুদি দোকান আছে। এই কথা বুঝতে পারছেন? বাস্তবতা যেটা সেটা বোঝাবার চেষ্টা করছি। একটা মুদি দোকান আছে, অথবা কোন একটা মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য করে হালাল ভাবে মোটামুটি ভালো চলে, খুব একটা খারাপ না, চলতে পারবে, আপনার মেয়ের কোনো সমস্যা হবে।
এখন বাবাজি কয়, এই বাবা দেখো, আমার তো আরো 3টা মেয়ের বিয়ে হয়েছে, একজন এই অফিসার, আরেকজন ওই অফিসার, আরেকজন বিদেশ। এখন ওই মুদি দোকানদার যদি এই মেয়ের বিয়ে দিই, ওই মুদি দোকানদারের কাছে নামাজি সব ঠিক আছে, ছেলে ভালো সব ঠিক আছে, পরিবার ভালো সবই ঠিক আছে, কিন্তু আমার ওই জামাইগুলোর সঙ্গে এক টেবিলে বসলে তো ইজ্জত থাকবে। ওই জামাইরা যখন জিজ্ঞাসা করবে, এই ছোট ভাইরা, ভাইরা বলেন নাকি বলেন আপনারা, এই ছোট ভাইরা কি করে, কয় মুদি দোকানদার, তখন তো এদের ভ্রু কুঞ্চিত হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, শ্বশুরকে বকা দিতে শুরু করবে, শাশুড়িকে বকা দিতে শুরু করবে, নিজের স্ত্রীদেরকে বলবে তোমার বাবার কাজ পাইল না, ওই ছোট্ট কত সুন্দরী মেয়ে তার বোনটাকে নিয়ে গিয়ে দিল এক মুদি দোকানদারের কাছে, লজ্জা শরম কিচ্ছু নাই, সমাজ কিচ্ছু বোঝে না। বাবাজি এখন বলবে, ও ঘটক সাহেব, এই চিন্তা করে আমি এইটাতে রাজি হতে পারছি না, আর একটু খুঁজে দেখেন না। ঘটক সাহেব আবার খুঁজলো, খুঁজে খুঁজে ঘটক সাহেব বিষয় বুঝতে পেরেছে। এরপরে ঘটক সাহেব এমন এক জামাই এনে দিল, বাবাজি সুন্দর এক জামাই পেয়েছি, আর কোনো দ্বিমত থাকবে না। বাবাজি বলছে, কি ঘটক বলেন দেখি কিরকম জামাই? ওই জামাই অনার্স কমপ্লিট অথবা মাস্টার্স কমপ্লিট করেছে, সরকারি কোনো চাকরি নয়, তবে ব্রাক নামক এনজিওর অনেক বড় একজন অফিসার, মান্থলি বেতন কমপক্ষে 80,000। কত? বাবাজি এখন চিন্তা করলো, হ্যাঁ ঘটক সাহেব, এইটা আমার মেয়ের জন্য ঠিক আছে, কারণ এ মোটামুটি সমাজ মেনটেন করতে পারবে, অন্যান্য জামাইদের সঙ্গে বসাতে পারবো, পরিচয় দিতে পারবো, আমার জামাই এইরকম লেভেলের, বাস আমি বিয়ে শাদী দিয়ে দিলাম। আমার বাবাজিকে আমার জিজ্ঞাসা, ও বাবাজি, আপনি যে ব্র্যাক অফিসের এত বড় অফিসারের কাছে মেয়েটা দিলেন, এখন একটু বলুন তো তাদের ব্যবসাটা সুদের নাকি সুদ ছাড়া? একটু জোরে বলতে হবে। বাবাজি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাবাজি আপনি নফল নামাজ সব আদায় করছেন, বাবাজি আপনি হজ একাধিকবার করেছেন, উমরাও সুযোগ পেলেই করে আসেন, কোনো সমস্যা নাই, বাবাজি আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু মেয়েটাকে দিলেন আপনি একজন সুদখোর জামাইয়ের কাছে, সুদখোর জামাইয়ের কাছে। বলতে পারেন জামাই তো সুদ খায় না, জামাই তো চাকরি করে, কিন্তু না, এই কথা বললে চলবে না। আমার নবীজি বলে দিয়েছেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, সবগুলা জাহান্নামী। সবাই সমানে সমান, সবাই সুদের সমান ভাগীদার। তাহলে যিনি এই সুদের এনজিওতে চাকরি করছেন, তিনি হয়তোবা সুদের লেখক, কথা বলুন, অথবা সুদের তিনি সাক্ষী, অথবা সুদ নিজ হাত দিয়ে দিচ্ছেন, অথবা সুদ নিজ হাত দিয়ে উঠিয়ে নিচ্ছেন। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, বাবাজি আমার, সারা জিন্দেগির আপনার অর্জন এই মেয়েটাকে দিয়ে শেষ করে ফেললেন, ওই মেয়ে আপনার বাড়িতে যখন মেয়ে জামাই বেড়াতে আসবে, তার হাদিয়া আপনি খাবেন কিনা? আপনি আপনার বিয়ে বাড়িরা কি বলেন, আপনারা বিয়ের বাড়ি যাবেন কিনা? তখন সেখানে খাবেন কিনা? সারা জিন্দেগি বাবাজি আপনি ইবাদত বন্দেগি করলেন, নামাজ আদায় করলেন, কোনো কমতি নাই, কিন্তু এই যে মেয়ের সুখ শান্তির চিন্তা করে, আদতেই দুনিয়াবি সুখ তো সুখ নয়, ওই মেয়ে কিন্তু কদিন পরে আপনাকে অভিশাপ দিতে থাকবে, কেন বাবা এরকম ছেলের হাতে আমাকে উঠিয়ে দিল? কথা ঠিক নেই? আওয়াজ দিতে হবে, কথা ঠিক তো? বাবাজি আপনাকে চিন্তা করতে হবে, এখানে ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন। আমার ইবাদত বন্দেগী কবুল হবার জন্য হালাল খাদ্য সর্বপ্রথম শর্ত। কি শর্ত? কথা বলুন, কি শর্ত? হালাল খাদ্য। যদি হালাল খাদ্য না থাকে, আমার ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে, কোনো কিছুই কবুল হবে না। আরো শুনুন, নবীজির হাদিস, কোন ব্যক্তির পেটে যদি 1 লোকমা হারাম খাদ্য ঢোকে, 1 লোকমা বুঝেন তো, 1 গ্রাস, গ্রাস বুঝেন কতগুলা? এইভাবে না, এটাকে গ্রাস বলে না, এই আমার দিকে তাকান, এই যে 3 আঙ্গুল দিয়ে যতটুকু ওঠে, এটাকে বলা হয় 1 লোকমা। এই 3 আঙ্গুল দিয়ে এতটুকু পরিমাণ যদি খাদ্য, হারাম খাদ্য কারো পেটে ঢোকে, নবীজি বলছেন 40 দিন পর্যন্ত তার কোনো দোয়া দরুদ ইবাদত কবুল হয় না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন চিন্তা করুন আমার আপনার অবস্থাটা কি? আমি আপনি কেমনে চলছি, কেমনে ফিরছি?
এখন আসুন আমার যুবক ভাইদের ব্যাপারে কিছু কথা বলি। হারাম আর হালাল নিয়ে কথা যেহেতু উঠেছে, শুধু উদাহরণ দিচ্ছি, কোনো ফজিলত নয়। আমার যুবক ভাইদের ব্যাপারে বলি, আপনারা বৃহত্তর সিলেটের মানুষ, প্রায় পরিবার থেকে প্রবাসে আছে কি নাই? প্রায় পরিবার থেকে প্রবাসে আছে। বাস যুবক ভাই পড়াশোনা করবার পরে দেখলেন চাকরি বাকরি আর কি দরকার, এখন চাকরি বাকরি দরকার নাই, এক কাজ করি, একটা ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লাভ লস আছে কি নাই? এই জন্য ব্যবসা হালাল, এই জন্য ব্যবসা কি হালাল। আর সুদে কোনো লস নাই, এই জন্য ওটা হারাম। সুদে কি নাই? কোনো লস নাই। এখন আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলেন, সাপোজ অনেক বড় মাপের একটা দোকান করলেন। এখন দোকানের বাজারে একটা দোকানের সিকিউরিটি দিতে হয় 10-15-20 লাখ টাকা দিতে হয় তো নাকি? এরপরে মালটা উঠাতে গিয়ে, আপনার রুমটা সাজাতে গিয়ে মোটের উপরে প্রথম অবস্থা অন্তত 50 লাখ টাকার নিচে ভালো কোনো ব্যবসা করা যায় না। এই 50 লাখ টাকা খরচ করে আপনি যখন ভালো একটা ব্যবসা শুরু করলেন, তখন কি হলো? 24 ঘন্টা আপনার ওই চিন্তায় মাথায় থাকবে। এই যুবকরা কথা ঠিক আছে তো? হয়তো মাস শেষে দেখা গেল ঘর ভাড়া অমুক তমুক সব বাদশাহ দিয়ে 10,000, 15,000 বা 20,000 টাকা লাভ থাকলো। এইটা দিয়ে দেখেন হ্যাঁ মোটামুটি সংসার ভালোই চলে। ইতিমধ্যে শয়তান গুতা দিল। কে গুতা দিছে? কে দিছে? কে দিছে? শয়তান কিন্তু শুধু জিন শয়তান নয়, মানুষ শয়তানও। কথা বলুন, মানুষ শয়তানও আছে। জিন শয়তান আর মানুষ শয়তান, দুই শয়তান মিলিয়েই গুতা মারলো। ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুল করিম, 50 লক্ষ টাকা তো খরচ করলি, খরচ করে 24টা ঘন্টা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে না তোর স্ত্রীর ভালো মতো সময় দিতে পারিস, না তোর সন্তানদেরকে ভালো মতো সময় দিতে পারিস। অতএব দেখ, সহজ একটা ব্যাপার আছে। তোর বাবা থাকে বিদেশে, তোর ভাই থাকে বিদেশে, তোর মামা থাকে বিদেশে, দোকানটা বিক্রি কর, হোক 20 লাখ, ভাই বাবা চাচাদের কাছ থেকে 30 লাখ জোগাড় কর। এই 50 লক্ষ টাকা ক্যাশ খাটিয়ে তোর আর কোনো লাভ লসের কোনো চিন্তা থাকবে না। ডাইরেক্ট তুই একটা ব্যাংকে ডিপোজিট করে বস, মান্থলি 50,000। বাস্তব বলেছে না? বাস্তব বাস্তব বলেছি তো নাকি? লাখে এক মাত্র, কমপক্ষে লাখে তো এক লাখে কত? আর প্রতি মাসে 50 লাখ যদি ব্যাংকে রাখা যায় না, তো মাসে কত আসবে? 50,000। 24 ঘন্টার কোনো টেনশন আছে? 24 ঘন্টা 24 মিনিটের কোনো টেনশন আছে? 24 ঘন্টা 24 সেকেন্ডের কোনো টেনশন আছে? মাসের শেষে যাবেন, টাকা 50,000 উঠিয়ে নিয়ে আসবেন, কোনো টেনশন নাই। এখন বউ বলল, স্বামী গো এটা খুব ভালো পন্থা, কোনো টেনশন ছাড়াই মাসে 50,000। আমি কিন্তু হাসির জন্য মোটেও বলি নাই, সত্যি বাস্তব মনের দুঃখ নিয়ে কথাটা বলবার চেষ্টা করছি। কারণ বর্তমান সময় আমাদেরকে হারাম কেমনে জড়িয়ে ফেলেছে, হারাম কেমনে আমাদেরকে শেষ করে ফেলছে। আরো একটা সুযোগ আমাদের সরকার দিয়েছে, তবে আমি কোনো দলের কথা বলছি না, আমাদের বাংলাদেশ সরকার, যখন যে সরকারে থাকুক না কেন, একটা সুযোগ আছে। এই টাকাটা ব্যাংকে না রেখে যদি পোস্ট অফিসে রাখা যায়, বেনিফিট আরো বেশি। কি আইন ঠিক আছে তো? রেখে আমার কথা ঠিক আছে তো? রেখে পোস্ট অফিসে গেলে আরো বেনিফিট আরো বেশি না? আরো বেশি। ব্যাংকে রাখলে যা পাওয়া যায়, পোস্ট অফিসে রাখলে আরো বেশি পাওয়া যায়। বাস, জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, উভয় শয়তানের কোন শয়তানের ঠেলা গোতায় আমি কি করে ফেললাম? আমার হালাল ব্যবসা বাদ দিলাম, নিরিবিলি নিশ্চিন্তে আমি এখন সুদের মধ্যে নেমে গেলাম। ওই যে মনে আছে, ওই দরবেশ হযরত জুনায়েদ বাগদাদী কি বলছিলেন? খাবার আপনি শুরু করবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা আর কোনো বিষয় না, এটা সুন্নত নিয়ম, সব ঠিক আছে, কিন্তু মূল বিষয় হচ্ছে কোনটা? যে খাদ্যটা আপনি খাচ্ছেন সেটা হালাল কি? জোরে বলুন, হালাল কি না? এইটা হলো সবচেয়ে বড় বিষয়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনেছেন তো? বলখের রাজা ছিলেন। বলখ, ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে সারাটা জিন্দেগি পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে পায়ে হেঁটে হজ করতে যেতেন। হজের মৌসুমে হজ করতে গেছেন মক্কা শরীফ, হজ শেষ করে মদিনা শরীফ জিয়ারত শেষে মদিনা শরীফে এক খেজুরের দোকান থেকে খেজুর কিনেছেন। ভালো করে শুনুন, বিশুদ্ধ প্রমাণিত ঘটনা। খেজুর কিনেছেন, খেজুর কিনে তিনি পায়ে হেঁটে আসবেন, যেহেতু রাস্তায় খাবার এটা। আমরা যেমন এমনি একাকি হাঁটলে কি করি? একটু বাদাম কিনে নেই, এরকম করি কিনা? একটু বাদাম নিয়ে চাবাতে চাবাতে চলে যাই, বাদাম চিবাতে চলে যাই আমরা। তুমি খেজুর এখন মুখে দিচ্ছেন আর আসছেন, খেজুর কিনেছেন।
সুলতানুল আজকার একটা পরিভাষা আছে তাসাউফে। সুলতানুল আজকার মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এক সময় তরিকা মাশক করতে করতে এক সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জিকির জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তা এটা জারি ছিল কার? হযরত ইব্রাহিম ইবনে আদহামের এটা জারি ছিল। তিনি যখন ওই মদিনা শরীফ থেকে বিদায় নিচ্ছেন, বাইতুল মুকাদ্দাসে এসে পৌঁছালেন, ওনার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিকিরটা বন্ধ হয়ে গেল। ইন্না লিল্লাহ। মহা চিন্তিত হয়ে পড়লেন, ব্যাপার আমার এটা কেন বন্ধ হলো? চিন্তা করে পাচ্ছেন না। অনেক চিন্তা করে পাইলেন, ওহো সমস্যাটা একটা হয়ে গেছে। কি সমস্যা? তিনি তখন তার মনে হলো, তিনি যখন মদিনা শরীফের দোকানে খেজুর কিনছিলেন, খেজুর কিনতে গিয়ে খেজুর দোকানদার যখন খেজুরটা মেপে দিচ্ছিল, ওই মেপে দিতে গিয়ে প্যাকেট করবার সময় একটা বা দুটা খেজুর পাল্লা থেকে পড়ে গিয়েছিল। তিনি মনে করেছিলেন এটা আমার ওজনের মধ্যে থেকে দুটা পড়ে গেছে, এজন্য তিনি ওই দুটা উঠিয়ে নিয়েছিলেন। এই কথাকে বুঝতে পেরেছেন? উনি নিশ্চিত না যে ওনার ওখান থেকে পড়েছে, ওনার ধারণা যে আমার ওখান থেকে পড়েছে, আমি উঠিয়ে নিয়েছি। তিনি বলেছেন এই যে আমি সন্দেহজনক খেজুর খেয়েছি, এইটার কারণেই আমার জিকির বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। হারাম নয়, সন্দেহজনক খাবার। মদিনা শরীফ ফেরত আসলেন, ওই পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস থেকে ফেরত এসে দেখেন দোকানদার নাই। ওই দোকান চিনতে পারছেন কিন্তু দোকানদার নাই। দোকানে বসা আছে যুবক। জিজ্ঞাসা করলেন, ভাই এই দোকানে এইরকম চেহারার একজন লোক ছিলেন? উনি আমার বাবা, উনি ইন্তেকাল করে গেছেন। তো হুজুর কি কারণে এসেছেন? এই পরিস্থিতি, এইটার জন্য আবার এখানে আসতে হবে? না, আমি তো সন্দেহজনক একটা কাজ করেছি, এইটার কারণে আমি ঠিক থাকতে পারছি, আমি এটা টাকা দিব অথবা মাফ করে দিতে হবে। অসম্ভব, কিসের টাকা দেবেন আপনার? যারা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে মাত্র বলেছেন ওনার আবার জিকির জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিয়া সাহেব, আমি আপনি কোথায় আছি? আমার আপনার কি হিসাব আছে? কি হিসাব চলছে? একটু কি চিন্তা করেছি আমি আপনি? একটু চিন্তা করেছি? প্যারে হাজরিন, কি কষ্ট হচ্ছে আপনাদের? তৃতীয় নম্বরে ওই দরবেশ জিজ্ঞাসা করেছিলেন হযরত জুনায়েদ বাগদাদী, কি জিজ্ঞাসা করেছিলেন মনে আছে? কি জিজ্ঞাসা? তৃতীয় নম্বর, আপনি রাত্রিবেলা ঘুমাতে যান কেমনে? জুনায়েদ বাগদাদী বলেছিলেন, আমি তো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া বলে ঘুমাতে যাই, এরপর আবার দোয়া পড়ে উঠে যাই। তো কই আপনি তো জ্ঞানী না, এটা জ্ঞানীর কোনো জবাব না। কি বিষয়টা কি? হ্যাঁ, এক্ষেত্রে মূল বিষয় হলো আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে কাজ, আপনার অন্তরে দুনিয়ার কোন সৃষ্টির ব্যাপারে বিন্দু মাত্র হিংসা বিদ্বেষ থাকবে না। সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারলেন? আপনাকে এমন ভাবে ঘুমোতে যেতে হবে যে ওই মুহূর্তে আপনার অন্তরে দুনিয়ার কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ থাকা যাবে না। মুসনাদ আহমদের মধ্যে হাদিস, মুসনাদ আহমদের হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতে গিয়ে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। হাদিস, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। ও আমার সাহাবায়ে কেরাম, লক্ষ্য করো, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও তাহলে এই মানুষটাকে দেখে নাও। সুবহানাল্লাহ। সাহাবী নবীজি একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, জান্নাতে কোনো মানুষকে দেখে খুশি হতে চাইলে একে দেখে নাও। সাহাবায়ে কেরাম অবাক অপলক নেত্রে তাকিয়ে আছেন। যাহার এক পর্যায়ে
একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে অনুমতি চাই, আমি আপনি যে সাহাবীকে দেখবার জন্য, জান্নাতি সাহাবীকে দেখবার জন্য আমাদেরকে বলেছেন, আপনি আপনার কাছে অনুমতি চাই, ওই ভাইকে আমি আজকে আমার ঘরে রাত্রিবেলা মেহমান হিসাবে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তিনি রাজি হয়ে গেলেন। ওই সাহাবীকে নিয়ে তিনি চলে গেলেন, তার ঘরে তিনি চলে গেছেন। সারা রাত তিনি লক্ষ্য করছিলেন তিনি রাত্রিবেলা কি আমল করেন, কি কাজ করেন, কত বেশি নামাজ পড়েন, কি করেন না করেন। মূলত মেহমানদারি করাটা মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য ছিল মেহমানদারির ওসিলায় তার আমল তিনি কি করেন, আমলগুলো দেখবেন, নিজে আমল করবেন, জান্নাতি হবেন, এই উদ্দেশ্যে তিনি নিয়েছিলেন। ওই সাহাবী বলছেন, সারা রাত দেখলাম, সকালবেলা আমি তাকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। আমি বললাম, ভাইজান, আমি তো আজকে রাত্রিবেলা আপনাকে রেখেছিলাম, মেহমানদারি করেছিলাম, এইটার প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনাকে যে কারণে জান্নাতি বলেছেন, আমাদের ধারণা অবশ্যই বেশি আপনি আমল করেন, নতুন কোন আমল হয়তো বা আপনি করেন, আপনি কি আমল করেন আর না করেন এইটা দেখবার জন্য এই রাত্রিবেলা আমি আপনার সাথিত্ব গ্রহণ করেছিলাম। কিন্তু আপনাকে তো তেমন বেশি কিছু আমল করতে দেখলাম না। আমরা যেরকম ভাবে একটু নফল বা তাহাজ্জুদ শিখ আপনি সেরকম ভাবেই পড়লেন, অতিরিক্ত তো কোনো কিছু করতে আপনাকে দেখলাম না। আপনার কাছে একটু অনুরোধ করি, আপনি কি একটু বলবেন কোন আমলের কারণে নবীজি আপনাকে এত বড় খুশখবরি দিয়েছেন? সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছেন, ভাইজান, আপনি যা বলেছেন, আপনি যেহেতু জানতে চেয়েছেন, তাহলে সহজ কথা মনে রাখুন, আমি তেমন অতিরিক্ত বেশি খুব বেশি কোনো ইবাদত করি না, আপনারা যেরকম করেন সেভাবেই খুব বেশি করতে পারি না। তবে আমার একটা বড় আমল, আমার একটা আমল আছে, সে আমলটা হলো রাত্রবেলা যখন আমি ঘুমোতে যাই, দুনিয়ার কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ অভিযোগ থাকে না। ঘুম থেকে উঠি তখন আমার দুনিয়ার কারো প্রতি কোনো প্রকার হিংসা বিদ্বেষ অভিযোগ থাকে না। এইটার কারণেই হয়তোবা নবীজি আমার এত ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই কথা কি বোঝা গেল? কথা বুঝতে পেরেছেন? অথচ আমি আপনি ঘুমাতে গেলে কি করি? হিংসা বিদ্বেষ থাকে কিনা? কথা বলুন না, থাকে কিনা? বরং এত বেশি থাকে, রাত্রবেলা এই পরিকল্পনা করে ঘুমায় যে ফজরের আগে উঠে অমুকের রাস্তাটা বন্ধ করুন। কি এই কথা কি বাস্তব বলেছে? হ্যাঁ, হতে পারে সে আপনার সাথে অন্যায় করেছে, এই ভালো করে বুঝুন, হতে পারে সে আপনার সাথে অন্যায় করেছে, এজন্য আপনি তার প্রতিশোধ নিতে পারেন, আপনার অধিকার আছে। সে অন্যায় করেছে, যদি অন্যায় করেও থাকে আপনার অধিকার আছে, কিন্তু আপনাকে এই ক্ষেত্রে নবীজির সুন্নাত মনে রাখতে হবে। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, আহসিন ইলা মান আসা ইলাইকা, তুমি তার সাথেই ভালো ব্যবহার, খারাপ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এই মূলনীতি বোঝা গেল? নবীজি বললেন, আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার সাথেই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন তো, নবীজির যদি এই একটা নির্দেশ মানা যায়, আমাদের সমাজে কি আর দ্বন্দ্ব থাকবে? আর দ্বন্দ্ব থাকবে? অথচ আমরা সেইটা করি না, আমরা সেইটা করি না। যেমন আমি একটা উদাহরণ দেই, আমার প্রত্যেকটা কথাই জানি আজকে আপনাদের অন্তরে আঘাত করছে, করুন, কিন্তু একটু বুঝাও। একটা উদাহরণ দেই, আমার চেয়ারম্যান সাহেব বসা আছেন, আমার বাবাজিরা বসা আছেন, আমার আবাইকেরাম যুবক ভাইরা বসা আছেন, ঠান্ডা মাথায় হেদায়েতের জন্য বেশি কিছু লাগে না, হেদায়েতের জন্য ওই বছরের পর বছর ওয়াজ লাগে না। একটু নিয়ত ভালো করে, যদি ভালো করে একটু আমল শুরু করে দেওয়া যায়, সেটাতে হেদায়েতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। ভাই একটু বুঝুন, একটু বুঝুন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের মানুষদের মধ্যে আমরা কিরকম গলতের মধ্যে পড়ে আছি, ভুলের মধ্যে। আপনি বাড়িতে ঢুকছেন, সাপোজ আপনি বাড়িতে ঢুকছেন, আপনার আপন ভাতিজা, আপনার কি আপন ভাতিজা অথবা আপনার আপন ভাগিনা যে আপনার বাড়িতে থাকে,
আপনার কাজে সে সহযোগিতা করছে। সাপোজ উদাহরণস্বরূপ আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনি একাই পাচ্ছেন না, আপনার ভাতিজাটাকে ডেকে নিলেন, এই বাবা আসো তো একটু আমরা মেহমানদারি করাই। মেহমানদারি করাবার পরে ভাতিজা চলে গেল, বাস ঠিক আছে বাবা এখন হয়ে গেছে, ভাতিজা কিন্তু চলে গেছে, আমি তার ব্যাপারে আর কোনো কথাও বললাম না। অপর পক্ষে আপনি মৌলভীবাজার টাউনে গেলেন, গিয়ে 7 স্টার হোটেল আছে না, আছে তো নাকি, 7 স্টারে উঠবার পরে বাহিরে যে খাবার 50 টাকা হলেই যথেষ্ট, সেখানে সে খাবার কিনলেন 500 টাকায়। বাস্তবতা নাকি? 500 টাকায় কিনলেন, কিনবার পরে ওই খাবার আপনি অর্ডার করলেন, ওখানে হোটেল বয় যারা আছে তাদেরকে কি আপনার বেতন দেওয়া দায়িত্ব নাকি ওই কর্তৃপক্ষের বেতন দেওয়া দায়িত্ব? রেখেছে কারা? কর্তৃপক্ষ রেখেছে তো। হোটেল বয় আপনাকে কি করলো? পরিবেশন করলো, খাবার দাবার শেষ হয়ে গেল, হোটেল বয় কিচ্ছু না, একটু বারবার জিজ্ঞাসা করে স্যার কিছু লাগবে কিনা, স্যার কিছু লাগবে কিনা, এতটুকুই, কারণ সে তার অতিরিক্ত দিতে পারে না, পেরেছে, বরং সে একটু পানির গ্লাসটা এগিয়ে দিয়েছে, পানির গ্লাসটা ধুয়ে দিয়েছে, একটু আপনাকে সহযোগিতা করেছে। 50 টাকার খাবার কিনলে 500 টাকায় আপনি পরক্ষণে যখন বের হয়ে চলে আসছেন, হোটেলের বিল দেবার সময় আপনি তাকাচ্ছেন ওই বয়টা কোথায় যে আমাকে পানি টানি গুলো এগিয়ে দিল, তারে আবার অন্তত 50 টাকা তার হাতে আপনি দিয়ে আসছেন, দিয়ে আসছেন তো, বাস আপনি মনে করলেন, বা আপনি হয়তো বা এসে বন্ধুদের কাছে বলতেও পারবেন, আমি কিন্তু ছেলেটাকে বকশিস দিয়ে আসলাম, ছেলেটা খুব ভালো লাগলো, খুব ভালো আচরণ করেছে আমার সাথে। আমার প্রশ্ন হলো, আপনার আপন ভাতিজা বা ভাগিনা যে আপনার সঙ্গে লেগে পড়ে এত দূর করলো, তাকে তো 50 টাকা দেওয়া দূরের কথা, তাকে তো একবার ধন্যবাদ মুগ্ধও বললেন না। কথা বোঝাতে পেরেছি? কথা বোঝাতে পেরেছি? অথচ যাকে আপনি 50 টাকা বকশিস দিয়ে আসলেন, ধন্যবাদ বলে আসলেন, সে কিন্তু আপনাকে নিজের পক্ষ থেকে কিছুই করায়নি, নিজের পক্ষ থেকে কিছুই করেনি, শুধুমাত্র সে তার ডিউটিটা পালন করেছে, সে তার নির্ধারিত ডিউটি পালন করেছে। আপনি তার প্রতি সদয় হলেন, আপনার আপন ভাতিজার প্রতি সদয় হলেন। এই সদয়টা যদি আপনি আপনার ভাতিজার প্রতি হতেন, 50 টাকা দেবার দরকার ছিল না, 5 টাকা দিয়ে বলতেন যাও একটা চুইংগাম কিনে খাও, কি ভাতিজাটাকে আপনার প্রতি শুকরিয়া করতো কিনা? ভাতিজা আপনার প্রতি সে নমনীয় হয়ে যেত কিনা? ভাগিনা নমনীয় হয়ে যেত কিনা? এ ভাই, সামাজিক বিষয় বলেছি, বাস্তব বিষয়ে কথা বলবার চেষ্টা করছি। আপনি সদয় আচরণ কার সাথে করলেন? সে তো আপনার সাথে খারাপ আচরণ করেনি, কিন্তু নবীজি নির্দেশ দিয়েছেন যে খারাপ আচরণ আপনার সাথে করলো, আপনি তার সাথে ভালো আচরণ করুন। সুবহানাল্লাহ। যে খারাপ আচরণ করলো আপনি তার সাথে ভালো আচরণ করুন। যেমন আপনারা হাদিস জানেন, নবীজি সহ সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা আছেন, হুট করে একজন দূর দেশের এক লোক উটের পিঠে চড়ে এসে উটটা ছেড়ে দিয়ে মসজিদে নববীতে বসে পেশাব করতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলুন। একবার খুব স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরাম কঠোর আকারে তার উপরে ঝাঁপিয়ে পড়তে লাগলেন। নবীজি বলেন থামো। জি ইয়া রাসূলুল্লাহ। কেন? সে এখন পেশাব করছে, সে তো জানে না, বোঝে না, সে তো মসজিদের মর্যাদা বোঝে না, আমরা আছি সেটা সে তো বোঝে না, সে না বুঝে শুরু করেছে। এখন যদি তাকে থামাতে যাও তার তো ক্ষতি হবে, তাকে পরিপূর্ণভাবে পেশাবটা করতে দাও। সুবহানাল্লাহ। তার পেশাব করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামকে বললেন পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? পানি ঢেলে দিয়ে পরিষ্কার করা হলো। এরপরে নবীজি ডাকলেন, এই এদিকে এসো, দেখো এটা তো আমাদের ধর্মীয়, মানে এটা তো আমাদের মসজিদ, আমাদের ইবাদত গৃহ, এখানে তো এইভাবে এইভাবে এইভাবে। নবীজি যখন বুঝিয়ে দিলেন, সাথে সাথে ওই বেচারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা শরীফ পড়িয়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি কথাকে বোঝা গেল? আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করবে তুমি তার সাথে কি করো? ভালো আচরণ করো। আমি কি সেটা করি? আমি উল্টাটা করি। এ কারণে আজকে সামাজিক ভাবে আমরা বিচ্ছিন্ন, সামাজিক বন্ধন আমাদের মধ্যে নাই। সমাজে শুধু কি দ্বন্দ্ব কলহ, দ্বন্দ্ব কলহ। প্রিয় হাজিরিন, কষ্ট হলে কিন্তু ছেড়ে দেবো আমি। কষ্ট হচ্ছে না তো? 1.5 ঘন্টা হয়ে গেছে, বলতে আমি লক্ষ্য করি নাই। যাকে আমি আর বেশি কথা বলবো, জুয়েল আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ বেচারাদের কষ্ট হয়ে যাবে। আবার একটু জিকির করো, লা ইলাহা
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा और मोहब्बत ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा और मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় হাজরিন, আমি ছোট্ট আরেকটা বিষয় আপনাদের সামনে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে শেষ করব, যদি আপনাদের কষ্ট না হয়। কি কষ্ট হবে না তো নাকি? কষ্ট হলে বলবো না, কষ্ট না হলে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? প্রিয় হাজরিন, ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি আপনাদের কাছে। যেহেতু আমার আলোচনা মরণ নিয়ে, কি নিয়ে বলুন তো? কি মনে আছে কি নিয়ে শুরু করেছিলাম আলোচনা? মরণ নিয়ে। মরণকে আমাদের বরণ করবার মতো কি থাকতে হবে? শক্তি সামর্থ্য থাকতে হবে। মরণকে বরণ করতে না পারলে কখনোই সম্ভব নয়। আর এজন্যই কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবীজি বলছেন, আল কাইয়িস মূলত বুদ্ধিমান সেই ব্যক্তি, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি তার নিজের হিসাব কিতাব ঠিক রেখে মরণের জন্য আমল করে। সুবহানাল্লাহ। কিসের জন্য আমল করে? মরণের জন্য আমল করে। ওয়াল আজিজ, আর সবচেয়ে বোকা ওই ব্যক্তি, মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে তার মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে ভালো কিছু আশা করে। এ হলো কি সবচেয়ে বোকা। এ সবচেয়ে বোকা আর সবচেয়ে বুদ্ধিমান, যে করে মরণের পরের চিন্তা করে আমল করতে থাকে। এ প্রসঙ্গে আমি ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের কাছে বলে শেষ করে দিচ্ছি। খলিফা হারুনুর রশিদের নামটা শুনেছেন নাকি? উদাহরণটা দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়, যেহেতু সাধারণ মানুষ বুঝতে যেন সহজ হয়, এইটার কারণে আমি বলছি। দেখুন, বাদশাহ হারুনুর রশিদ, তার সময় প্রসিদ্ধ একজন পাগল ব্যক্তি দরবেশ ছিলেন বাহলুল। ইতিহাস প্রসিদ্ধ, একেবারে প্রচুর কিতাবে পাওয়া যায়। বাহলুল নামে একজন দরবেশ ছিলেন। খুব সংক্ষিপ্ত বলছি। তো বাদশাহ হারুনুর রশিদ ক্রিয়া কৌতুক করতেন তার সাথে, মানে একটু মস্করা করতেন তার সাথে। এবং ওই দারোয়ানকে বলে দেওয়া ছিল যে বাহলুল যখনই রাজদরবারে আসতে চায় দিন রাত, তার জন্য কোনো অনুমতি নাই, তুমি সাথে তাকে ঢুকতে দিবে। সুবহানাল্লাহ। মানে তার কথা, সে পাগল হলেও তার কথাগুলো খুব মূল্যবান ছিল। কি ছিল? খুব মূল্যবান ছিল। একদিন তিনি ঢুকেছেন হারুনুর রশিদের দরবারে। ঢুকে দেখেন বাদশাহ হারুনুর রশিদের হাতের মধ্যে একটা লাঠি আছে। কি আছে? লম্বা একটা ছড়ি লাঠি আছে। এখন বাদশাহ হারুনুর রশিদ কি করলেন, লাঠিটা ওই পাগল বাহলুলকে দিয়ে বলছেন, ওরে বাহলুল, এক কাজ করো, এই লাঠিটা তোমাকে দিয়ে দিলাম, তোমার নিজের চেয়ে, তোমার চেয়ে দুনিয়াতে যদি আর কোনো বোকা কেউ থাকে তাকে লাঠিটা তুমি দিয়ে দিবে, এই দায়িত্ব তোমাকে দিলাম। কথা বুঝতে পেরেছেন? বাহলুল একটু হাসলেন, হেসে লাঠিটা নিয়ে নিলেন। এরপরে দীর্ঘ সময় কথাবার্তা হলো, তিনি চলে গেলেন। বেশ কিছুদিন পরে এসেছেন। আসবার পরে সংবাদ শুনলেন খলিফা হারুনুর রশিদ খুব অসুস্থ অবস্থায়। দরবারে ঢুকলেন। ঢুকে এখন বাহলুল বলছেন, সালাম কালাম হলো, এখন কথা হচ্ছে। খলিফা হারুন
কি ব্যাপার আপনার, কি অবস্থা, কেমন আছেন না আছেন? হ্যাঁ আল্লাহ পাক যা রেখেছেন ভালো রেখেছেন, তবে খুব অসুস্থ তো, এখন তো মনে হচ্ছে যেন আমি আর দুনিয়াতে থাকবো না, আখেরাতের পথে আমাকে পাড়ি জমাতে হবে। আখেরাতের পথে পাড়ি জমাবেন মানে কত দূর, এই পথটা কত দূর? এখন কি রাগ হবে কিনা? এরকম কথা বলে রাগ হওয়ার কথা না। খলিফা হারুন, এই তুমি কি বলো এটা? ওটা আপনি তো আখিরাতের পথে যাবেন, সফর করবেন, এই সফরটা কত দূর, কতদিন পরে ফেরত আসবেন? কি রাগ হওয়ার কথা না? এই যুবকরা ভালো করে বুঝতে হবে, আমি কিন্তু বুঝাবার জন্য উদাহরণটা দিলাম যেন সহজ আপনারা বুঝতে পারেন। হারুন বলছে, তখন খলিফা হারুন বলছেন, এই তুমি কি বলো এগুলো, মরণ থেকে কেউ ফেরত আসতে পারে না? এখন বলছে যে, বাহরুল বলে, শোনেন, যে এই সফর করবেন আখেরাতের পথে, এত দূরের পথ, সৈন্য সামন্ত কিছু পাঠিয়েছেন কি? সৈন্য সামন্ত কিছু পাঠিয়েছেন সেখানে? রাগ হওয়ার কথা না। কেমন রাগ হবে? কঠিন রাগ। হ্যাঁ আপনি কি বলেন এটা? তুমি কি বলছো মানে, কি বলছো মানে? আপনি বলছেন এই অনেক দূরের পথ, এই পথের কোনো শেষ নেই। আপনি 3 দিনের সফরে যদি কোথাও যেতে চাইতেন 3 দিনের সফরে, সেখানে আগে সৈন্য সামন্ত পাঠাতেন, লোক বল পাঠাতেন, কোনো সমস্যা আছে কিনা জায়গাটা প্রস্তুত করতে হবে, জায়গাটা কোনো সমস্যা আছে কিনা, আপনি বসতে পারবেন কিনা, জায়গার আপনার আরামের জন্য লোক পাঠাতেন না? তা তো পাঠাতাম। তাহলে এই এত একবারে যার কোনো শেষ নাই, এই পথের জন্য লোক পাঠা, এই কথা বুঝে আসে? লোক পাঠাবেন না? আর কোনো জবাব আছে? এ প্রশ্নের কোনো জবাব আছে? সফর করে যাবেন ওই পথে, সেখানে আরাম আয়েশের জন্য কিছু রাখছেন কিনা? হ্যাঁ প্রশ্ন বুঝে আসছে? আরাম আয়েশের জন্য কিছু রাখছেন কিনা? আরো তো বড় রাগ হওয়ার কথা। তুমি কি বলছো এগুলো? জি না, আপনি এত দূরের পথে যাবেন, এত বড় সফর, সেখানে কোনো কিছু আরাম আয়েশের বিছানাপত্র না রাখলে কেমন চলে? দুনিয়াতে যখন আপনি চলতেন তখন তো সেখানে সব ব্যবস্থা থাকতো, এখন সেখানে ব্যবস্থা করবেন না? সবকিছু শুনবার পরে এখন খলিফা হারুনের জবাবটা বন্ধ হয়ে যায়, আর কোনো জবাব দিতে পারে না। তখন ওই যে ছড়ি লাঠিটা বের করে কয়, লাঠিটা আপনি পাওয়ার সবচেয়ে বড় হকদার। সুবহানাল্লাহ। কেন কেন কেন? দুনিয়াতে আপনার চেয়ে কেউ বোকা নাই। যদি দুনিয়াতে আপনার চেয়ে কেউ বোকা থাকতো, তাহলে আখেরাতের পথের জন্য আপনি পাথেয় সংগ্রহ করতেন দুনিয়ায় থেকে, না করে একদিনের সফরের জন্য সেখানে সৈন্য সামন্ত পাঠাতেন 3 দিন আগে, 3 দিনের সফরের জন্য 15 দিন আগে সৈন্য সামন্ত